কোপা আমেরিকার হাই ভোল্টেজ সিরিজে আর্জেন্টিনা দল থেকে বাদ পড়ায় হতাশ। স্কালোনির সিদ্ধান্তকে সম্মান করে সংবাদ মাধ্যমে এবার মুখ খুলেছে অ্যাটাকিং মিডফিল্ডার পাওলো দিবালা। জানিয়ে দিলেন তার দল থেকে বাদ পড়ার আসল কারণ। বাঁ পায়ের দুর্দান্ত স্কিল এবং গতিময় শটের জাদু দেখিয়ে আর্জেন্টাইন ফুটবলে নজর কেড়েছিল পাওলো দিবালা। ভাবা হচ্ছিল আর্জেন্টিনার পরবর্তী মেসি হতে যাচ্ছে দিবালা, তবে ইনজুরি আর দলের পজিশনের জন্য নিয়মিত হতে পারেননি তিনি। সাম্প্রতিক কোপা আমেরিকা ও দুই প্রস্তুতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির 30 জনের সেই স্কোয়াডে জায়গা হয়নি পাওলো দিবালার। অবশেষে স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন রোমার এই অ্যাটাকিং মিডফিল্ডার। সব প্রতিযোগিতা মিলিয়ে রোমার হয়ে এই মৌসুমে 39টি ম্যাচ খেলেছে দিবালা, করেছেন 16টি গোল আর সতীর্থদের দিয়ে করিয়েছেন 10টি। তবে এই মৌসুমে চোট ভুগিয়েছে এই আর্জেন্টাইনকে। সব মিলিয়ে 5 বার পড়তে হয়েছে চোটে। তবে যখনই মাঠে ফিরেছেন খুব একটা মন্দ করেননি, তাই আশা ছিল কোপার দলেও জায়গা পাবে তিনি। নিজের পারফরমেন্স নিয়ে দিবালা সন্তুষ্ট থাকলেও তিনি মন ভরাতে পারেননি স্কালোনির, তাই জায়গাও মেলেনি স্কোয়াডে। যা নিয়ে আর্দো আথলেটিকের সাথে হতাশায় ঝেড়েছেন তিনি সরাসরি বলেই দিলেন, কোপার একাদশে আমাকে কেন বাদ দেওয়া হয়েছে? আমার মনে হয় মৌসুম জুড়ে আমি বেশ ভালোই খেলেছি, কিন্তু এমনটা কেন করলো? আমি খুব হতাশ এতে। আমি আশা করেছিলাম ডাক পাবো, তবে তা হয়নি। বেশ আঘাতই পেয়েছি আমি বুঝি যে কোচদের জন্য কাজটা খুব সহজ না। স্কালোনির সিদ্ধান্তকে আমি সম্মান করি, তার সাথে আমার বেশ ভালো সম্পর্কই আছে। তবে সে যেটা করেছে দলের ভালোর জন্যই করেছে। রোমার এমন মৌসুম নিয়ে নিজের অনুভূতি জানান দিয়েছেন দিবালা। 6 থেকে শেষ করাটা কারোরই পছন্দ হওয়ার কথা না। আমাদের দলের এর থেকে ভালো করার সামর্থ্য ছিল। আমরা ভালোই খেলেছি, তবে শেষ করেছি 6 থেকে। আমি মোটেও সন্তুষ্ট নই। আমরা আরও ভালো করতে পারতাম। অনেকের ধারণা দিবালা বাঁ পায়ের খেলোয়াড় হওয়ায় দলের মূল একাদশে জায়গা পান না, কারণ সেখানে মেসি এবং ডিমারিয়াকে নিয়ে পরিকল্পনা সাজান কোচ স্কালোনি। আর্জেন্টিনার দলে আছেন 3 জন লিগ জয়ী তারকা, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ এবং এজেকিয়েল পলাসিওস। আলভারেজ ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিয়া জিতেছেন মার্টিনেজ, আর পালেসিওস বুন্দেসলিগা জিতেছেন ভেয়ার লেভারকুসেন জার্সিতে। তবে এবারে লড়াই হবে যুক্তরাষ্ট্রে। ক্লাব ফুটবলের সূত্রে যা এখন মেসির খুব চেনা জায়গা। মূল আসরের আগে তার ক্লাব ইন্টার মায়ামির মাঠে অনুশীলন করেছে আর্জেন্টিনা দল। চেনা জায়গায় ফের কোপা জয়ের বিষয়ে আশাবাদী মেসি। কোপায় আর্জেন্টিনা অবশ্যই ফেভারিট। আমরা গত কয়েক বছর সব ট্রফি জিতেছি, আর তার আগে যখন কিছু জিততে পারতাম না তখনও আমাদের ফেভারিট হিসেবে গণ্য করা হতো। কোপা হোক বা অন্য প্রতিযোগিতা, খেলা শুরুর পর ব্রাজিল বা অন্য দলের মতো আর্জেন্টিনাও ফেভারিট হিসেবেই মাঠে নামে। সবশেষ আসরে আর্জেন্টিনা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। এবার কাজটা যে সহজ হবে না সেটাও মনে করিয়ে দিলেন মেসি। এটাও ঠিক যে ল্যাতিন দলগুলোর শক্তি অনেকটা বেড়েছে। উরুগুয়ে ভালো দল, কলম্বিয়া, ইকুয়েডরও আছে। সবটাই মাঠে বোঝা হবে। আমি মনে করি লড়াইটা হবে সমানে সমান। তবে আমরা কোপা জয়ের খুব কাছে আছি। মূল আসরের আগে সোমবার ভোরে ইকুয়েডরের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। বন্ধুরা, ভিডিওতে আপনার কোনো মন্তব্য থাকলে নিচেই কমেন্ট বক্সে লিখে পাঠান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।